এসআইআর এর ফর্ম কিভাবে ভর্তি করতে হবে তাই নিয়ে দ্বন্দ্বে রয়েছে আসামির পরিবারের সদস্যরা সংশোধনাগারে রয়েছেন, আর এদিকে এসআইআর এর ফর্ম জমা দেওয়ার তারিখ এগিয়ে আসছে। বিএলও বাড়িতে অনেকদিন আগেই ফর্ম দিয়ে গেছেন, কিন্তু যিনি সংশোধনাগারে রয়েছেন তার ফর্ম কিভাবে ফিল আপ করা হবে, ফর্মে ছবি লাগানোর বিষয়টি বা কী হবে, কারণ সংশোধনাগারের ভিতরে তো আর ছবি তোলার অনুমতি নেই। এসআইআর আবহে সংশোধনাগারে থাকা আসামিদের কিভাবে ফর্ম ফিল আপ হবে সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বাড়ির লোকেরা। ভোটার লিস্টে নতুন করে নাম তোলার কথাও ভাবছেন আসামির পরিজনদের একাংশ। কিন্তু সংশোধনাগার সুপারিনটেন্ডেন্টের কথা অনুযায়ী তিনি বলেন যে তাদের কাছে লিখিত অ্যাপ্লিকেশন জমা করলে তারা ছবি এবং সই দুটোই ব্যবস্থা করে দেবে। কিন্তু এই খবরের কথা সাধারণ মানুষ না জানাতে তারা উদ্বেগ প্রকাশ করছেন। যদি এসআইআর পরিস্থিতিতে যদি ফর্ম ফিল আপ না হয়, তাহলে তাদের বাড়ির লোকেরা বা সংশোধনাগারে যারা রয়েছে তাদের কি হবে এমন প্রশ্ন উঠছে। এই চিন্তায় কার্যত রাতের ঘুম উঠেছে আসামিদের বাড়ির লোকজনের। একজন আসামির আত্মীয় রুনা বেগম কি বলছেন শুনবো। আমাদেরকে এখন কিছু বলেনি, আমাদের ছেলে কালকে এসেছে, আমরা এখন জানিনি। আর ওনার ভোট কার্ড নেই, ভোট ফর্ম আসেনি, এখন আমাদের এখনও হয়নি। যদি সরকার বলে যাদের ফর্ম হয়েছে তারা যদি বলে যে এটা জেরেস করে যে তার যদি সাইন দেয় তাকে তো আর বাইরে নিয়ে যাওয়া যাবে না, সাইনটা তো করা যাবে না। তাহলে সেটাই তারাই বলবেন যে সে জেল থেকে ছাড়া পেলে হবে কি তারা কিছু সমস্যা তার সমাধান করতে পারবেন, সেটা তারাই বলবেন। অসুবিধার মধ্যে তো আছেই, তারা জেলে আছে, তার ফর্মটা ফিল আপ হবে কী করে? সরকার যতক্ষণ না অনুমতি দেয় কী করে হবে, সেরকম তাদের ব্যবস্থা তারা নেবেন। না, আমরা এখন কিছু জানাইনি। আমরা এই আজকে আমি বলছি, এরা এসতে আগে জানি না। আমি প্রথম এসেছি মল্লিক পেটকে, জেলে আমাদের আছে, আমার বোনের ছেলে আছে, সেই সমস্যাটা আমি এসেছি। কালকে এসেছে, আমি সেই সমস্যাতে এসেছি। হ্যাঁ, বহুত বড় সমস্যা। জেলে থাকলে তার এসআই কাগজটা হবে কি করে, না গেলে সেটা ব্যবস্থা হবে। দেখি জেলারা কি বলে। হ্যাঁ, অবশ্যই চিন্তাই তো থাকবেন, যে কোনো মানুষ সবাই চিন্তায় আছে, আমরাও আছি যারা জেলে আছি। অন্যদিকে অপর আসামির আত্মীয় সাইমা বেগম কি বলছেন শুনবো। জেলা সাহেবের কথা হয়নি, বলছে জেলে আছে, হবে তখন জানাবে এলে পারে। কিন্তু এই 4 তারিখের মধ্যেই তো এসআইআর ফর্ম ফিল আপ বন্ধ হয়ে যাবে। তাহলে তারাই জানাবে যে কি হবে। এমনি বিএলওর আপনাদের ফর্ম দিয়েছে যে জেলে আছে তার নামে? না, তার ফর্মটাও দেন না। কেন দেয়নি? ফর্ম দিয়েছে ই করার জন্যে, কিন্তু তুমি করে দাও বলেছে। এই কথা সাইনটা কি করে করা হবে? জেলের ভেতরে তো সাইন তো করা যাবে না, তাও তুমিই সাইন করে দাও বলছে, তুমিই সাইন করে দাও বলেছে। ক্যান্সেল হয়ে গেলে অত কথা বলেনি আমাকে ক্যান্সেল হবে কি। সে ফোন নাম্বার নিয়ে গেছে, বলবে যে ক্যান্সেল হয়েছে কি হয়েছে। আতঙ্কে রয়েছেন, যদি এসআইআর ফর্ম ফিল আপ না হয় তাহলে একটা জেল থেকে আরেকটা জেলে চলে যেতে। হ্যাঁ, আতঙ্কে আছেন কি? চিন্তায় আছি, টেনশনে আছি, পেরেশানে আছি। একজন জেলে ঢাকলে পেরেশানে থাকতে হবে না, চিন্তায় থাকতে হবে না। ডকুমেন্টগুলো তো আপনার হাতে আছে, ডকুমেন্টটাকে না করে ঠিকঠাক না তাহলে তো অসুবিধাই হয়ে যাবে। কি চাইছেন? কি চাচ্ছি, বের করিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এই ভালো উকিল ধরছি, কাগজ চাইছি, এমন চাইছি আমি। কিন্তু সংশোধনাগার সুপারিনটেন্ডেন্টের কথা বললে তিনি জানান যে তাদের কাছে লিখিত অ্যাপ্লিকেশন জমা করলে তারা ছবি এবং সই দুটোরই ব্যবস্থা করে দেবেন। কিন্তু এই খবরের কথা সাধারণ মানুষ না জানাতে তারা উদ্বেগ প্রকাশ করছেন। এই বিষয়ে উত্তর হাওড়ার 170 নম্বর বুথের বিএলও বিপিন পান্ডে কি বলেছেন শোনাবো। এদেরকে বলা হয়েছে কি যদি বাড়িতে কোনো রিলেটিভস রয়েছে, সে রিলেটিভস ফর্ম ফিল আপ করতে পারে। যদি কেউ অ্যাবসেন্ট আছে, ব্যাঙ্গালোরে আছে বা কোথাও আছে, তার বাবার অভিভাবক যে কেউ সাইন করতে পারে, করে জমা করতে পারে। অন্য স্পেসিফিক আমাদেরকে কিছু বলা হয়নি, কিন্তু অ্যাবসেন্ট থাকলে ও ফ্যামিলি মেম্বার সাইন করতে পারে। কিন্তু জেলের জন্য স্পেশালি কিছু বলা হয়নি। আমাদের কোনো স্পেসিফিক কোনো সার্কুলার নেই। আমাদেরকে বলা হয়েছে যারা নেই, অ্যাবসেন্ট আছে, ওর ফ্যামিলি মেম্বার যদি আছে, ও ফ্যামিলি মেম্বার বিএলওর সামনে সাইন করতে পারে। পারবো না, আমাদের পার্টে যত বাড়ি পড়ছে
সেই জায়গায় ঘুরে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে আমরা জমা নিতে পারি। তো সেখানে যদি ফ্যামিলি মেম্বার আছে আমরা সাইন করে জমা নিব, যদি ফ্যামিলি মেম্বার কেউ নেই আমরা জমা নিব না। এই নিয়ে না স্যার, কোনো সার্কুলার নেই, কোনো স্পেসিফিক্যালি আমাদেরকে বলা হয় না। এরকম কেস আপনাদের সামনে এখন এসেছে? না, আমাদের এই পার্টে কোনো এরকম কেস আসেনি স্যার। এ তো সমস্যার মধ্যে পড়বে তো, আবার আসে তাহলে এরকম। যদি আসে তো আমরা আমাদের সুপারভাইজারকে জিজ্ঞেস করব, আর ওরা নিজের সুপিরিয়র অথরিটিকে জিজ্ঞেস করবে। যদি যেরকম নির্দেশ পাওয়ার পরে আমরা কাজ করব। সিগনেচার ফ্যামিলি মেম্বার কোনো অভিভাবক আছে ওর হতে পারে, কারণ আছে বিএলও ফর্মে, এই যে ইনোমারেশন ফর্মে সাফ নির্দেশ আছে কি আপনার এই কোনো অভিভাবক সাইন করতে পারে। রিলেটিভ ছবি থাকলে থাকবে, না থাকলে নাও থাকতে পারে। ছবির অপশনাল আছে, আপনি দিতে পারেন, দিতে নাও পারেন। এরকম আমাদেরকে কোনো নির্দেশ নেই। আমাদেরকে যে সার্কুলার দেওয়া হয়েছে তার মধ্যে ছবি অপশনাল আছে, লেখা আছে, সাফ সাফ লেখা আছে ছবি অপশনাল আছে, সেটা মানুষ ফিল আপ করতেও পারে, নাও করতে পারে। হ্যাঁ, সংশোধন জন্য কালকে একটা অর্ডার বেরিয়েছে, ওর মধ্যে ছবি সংক্রান্ত না জেলখানা নেই আমাদের। এ বিষয়ে হাওড়া কোর্টের অ্যাডভোকেট গৌতম ঢ্যাং কি বলেছেন শুনবো। আমি যা এসআইআর ফর্ম দেখেছি, এসআইআর ফর্মের একদম তলায় সাবমিশনের আগে দেখুন লেখা রয়েছে যে কোনো ফ্যামিলি মেম্বার, সাবালক ফ্যামিলি মেম্বারের কথা বলা রয়েছে। একটা আসামি যদি ভেতরে থাকে তার পরিবারের যে কোনো লোক, কটা তো কলম আছে, যদি 2002-এর লিস্টে নাম থাকে বা না থাকে, উভয় ক্ষেত্রেই বাড়ির লোক এটা ফিল আপ করতে পারে। যেমন জন্ম তারিখ, যে ভেতরে আছে তার জন্ম তারিখ, তার আধার নম্বর নিশ্চয়ই বাড়িতে আছে, পারবে, মোবাইল নম্বর পারবে, এবং তারপরে কটা ফর্মাল যে ফিল আপ করার জায়গা রয়েছে, অভিভাবকের এপিক নম্বর, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার, স্বামী বা স্ত্রীর নাম ইত্যাদি ইত্যাদি, নির্বাচকের নাম, এপিক নম্বর, আত্মীয়র নাম, সম্পর্ক, জেলা আর রাজ্যের নাম। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আসামি ভেতরেও থাকে, বাড়ির লোক এটা ফিল আপ অনায়াসে করতে পারে, তাতে কোনো অসুবিধে নেই, ফিল আপ করে সাবমিট করতে পারে যদি তার কাছে কটা ডকুমেন্ট থাকে, জন্ম তারিখ জানা থাকে, আধার নম্বর থাকে, মোবাইল ফোন নম্বর থাকে, আর 2002-এর যে লিস্ট, ভোটার লিস্ট, সেটা থাকে, এতে কোনো অসুবিধে নেই। 1 নম্বর। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু আমাদের জেল কোডে বলা রয়েছে যে জেল হচ্ছে মানে একটা আসামি যখন জেলে যায়, জেলটা হচ্ছে তার থাকার জায়গা, টেম্পোরারি রেসিডেন্স বলে জেল কোডে বলা রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।